গুড ইভিনিং স্টুডেন্টস, গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের অনির্বাণ স্যার। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে ম্যাথসের একটা নতুন সিরিজ নিয়ে। এর আগে অলরেডি আমরা ম্যাথসের একটা ক্লাস ধারাবাহিক সিরিজ শুরু করেছিলাম, যেটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা জানো যে নাম্বার সিস্টেমের। এর আগে অলরেডি নাম্বার সিস্টেমের দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি। আজকে নাম্বার সিস্টেমের মানে থার্ড ক্লাস, 3 নাম্বার ক্লাস। ওকে, তো নাম্বার সিস্টেম একটা হিউজ বড় চ্যাপ্টার, এবং যেখান থেকে ডব্লিউবিপি কনস্টেবল, এসআই লেডি কনস্টেবল, রেলের গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেই থাকে। তো সেই জায়গা থেকে সেই কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করবার মতো নিজেদের একটা চিন্তা ভাবনা তৈরি করে নাও, এবং রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলোর সঙ্গে তোমরা যুক্ত থেকো, এবং সেই ক্লাসগুলোকে টাইম টু টাইম ফলো রেখো। তাহলে পুরো নাম্বার সিস্টেমটা খুব শর্টকাট ওয়েতে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের যে 3 নাম্বার সিস্টেমের সেট ছিল, সেই সেটটা আমরা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই সেখানে অ্যান্সার করেছো। যারা অ্যান্সার করেছো তাদেরকে প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা চেষ্টা করেছো। এবং আজকে যে ক্লাসটা করানো হবে, যে নাম্বার সিস্টেমের 3 নাম্বার যে সেটটা, তার যে অ্যান্সারগুলো করানো হবে, তো সেই জায়গাটা ভালো করে দেখে নাও। আশা করি তোমাদের অনেক শর্টকাট নিয়মে ম্যাথগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো দেখো, নাম্বার সিস্টেমের প্রথম যে ম্যাথটা লেখা আছে, একটা এই ধরনের ম্যাথ কিন্তু ডব্লিউবিপিএসসি, আরআরবি, এনটিপিসি বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে। তো এগুলো একদম একদম সূত্রের সাহায্যে, টিক্সের সাহায্যে এক লহমায় করতে হবে। কারণ এগুলো দেখো, নর্মালি যদি তুমি বদমাস রুলে সিম্পলিফাই করে করতে চাও, তাহলে কিন্তু এটা করতে করতে তোমার মোটামুটি পরীক্ষা শেষ হয়ে যাবে। কারণ এখানে দেখো 789 789 789 তিনটে মাল্টিপ্লাই আছে, 211 211 211 আবার মাল্টিপ্লাই আছে। এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা হবে একটা জায়েন্ট অ্যান্সার আসবে, সেই দুটোকে আবার অ্যাড করবে। আবার নিচে দেখো মাল্টিপ্লাই, এখানে মাল্টিপ্লাই, এখানে মাল্টিপ্লাই, তিনটে মাল্টিপ্লাই করতে হবে। মানে এটা প্রচুর টাইম কনজিউমিং ব্যাপার। তো আমরা সেই মেথডেই যাব না, প্রথমেই এটার আমরা শর্টকাটে চলে যাব, কোনো লং কাট মেথডে যাব না। তো দেখো, এই যে নাম্বারটা আছে 789, এই নাম্বারটাকে আমরা ধরে নিলাম এ। আমরা ধরে নিচ্ছি কি 789 মানে হচ্ছে এ। আর কি ধরছি 211, এটাকে কি ধরছি বি ধরে নিলাম। ওকে, তাহলে a ইন্টু এ ইন্টু এ, উপরে তিনটে 789 আছে, a ইন্টু এ ইন্টু এ, তার মানে উপরে কি হলো a কিউব, প্লাস এটাকে বি ধরেছি, বি ইন্টু বি ইন্টু বি মানে বি কিউব হয়েছে। নিচে দেখো, নিচে কি আছে, এই নাম্বারটা দুবার আছে, এই নাম্বারটা মানে কি এ ধরেছি, তার মানে এ স্কয়ার। পরেরটা কি আছে মাইনাস, এটা একবার এটা একবার মানে এ বি। পরেরটা কি প্লাস বি স্কয়ার। ক্লিয়ার সবার? ইজিলি আমরা এ বি তে জাস্ট কনভার্ট করে লিখে নিলাম বোঝার সুবিধার জন্য। এবার এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলাটা কি, এটা তোমাদেরকে জানতে হবে। যে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস হবে, মাইনাস এ বি প্লাস অফ বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। আর নিচে কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এখন দেখো উপরে নিচে একটা নাম্বার কিন্তু কমন, এই পার্টটা কমন, এটাকে আমরা কেটে দিলাম। তাহলে আমাদের এখন পড়ে কি রইলো, শুধু a প্লাস বি পড়ে রইলো। তার মানে এটা মানে আমাদের কি পড়ে আছে a প্লাস বি। তাহলে a এর মান কত 789 আর 211, তাহলে আমার 789 প্লাস 211 করে দেবো। এটাকে করলে যেটা হবে 1000 হবে অ্যান্সার। ওকে, 1000 হবে অ্যান্সার। ইজিলি হয়ে গেল।
ক্লিয়ার কি না সবার? দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কোনো রকম ভাবে বড় কোনো ডেসক্রিপটিভ নিয়মে যাবে না, কারণ এই ম্যাথগুলো তোমাদেরকে এই কারণেই দেয়, এটা অনেকটা সিম্পলিফিকেশন বলতে পারো, নাম্বার সিস্টেমে যেহেতু বলেছি নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশন মানে বোথ আর এক সিঙ্গেল চ্যাপ্টার বলতে পারো। তো সেক্ষেত্রে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কিন্তু কখনোই তোমরা খুব লং ওয়েতে যাবে না, খুব শর্টকাট ওয়েতে শুধু, কারণ দেখো আমরা ফর্মুলা সবাই জানি, তো সেই ফর্মুলা ইমপ্লিমেন্ট করেছি আমরা। তো উপরে এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরে নিয়েছি, এই পার্টটাকে বি ধরে নিয়েছি, যে 2 1 1 এটা মানে বি, 7 8 9 এটা মানে এ, তাহলে এ ইন্টু এ মানে এ কিউব, এটা মানে হচ্ছে বি কিউব। নিচে দেখো এই নাম্বারটা দুবার রিপিট হয়েছে, এই নাম্বারটার ভ্যালু কত ধরেছিলাম এ, তার মানে এ ইন্টু এ স্কোয়ার, মাইনাস এটা এ ধরেছি এটা বি ধরেছি, তার মানে মাইনাস এ বি, আর এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এরপর দেখো a প্লাস বি তার হোল কিউ এর ফর্ম মানে a কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখানে যদি প্লাস দিই এটা মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো নিচেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এই দুটো কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি এ প্লাস বি। ক্লিয়ার? তো এবার a এর ভ্যালু তুমি 7 8 9 জানো, আর b এর ভ্যালু হচ্ছে 2 1 1 জানো, দুটোকে অ্যাড করে দাও 1000 তোমার অ্যান্সার এসে যাবে, একদম সিম্পল। ক্লিয়ার কি না? চলো নেক্সট ম্যাথের দিকে আমরা যাব। আমরা যাব কোশ্চেন নাম্বার 2। Question number 2, 6 5 8 into 6 5 8 into 6 5 8 minus 3 2 8 into 3 2 8 into 3 2 8, ওকে, ডিভাইডেড বাই আছে কত 6 5 8 into 6 5 8, okay, plus 6 5 8 into 3 2 8 plus 3 2 8 into 3 2 8, এই রয়েছে আমার। প্রত্যেকে দেখেছো ম্যাথটা? দেখে নাও। এক্ষেত্রে একদম তোমরা আগের ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথটাও করতে পারবে। এক্ষেত্রে আমরা 6 5 8 টাকে একটা নাম্বার ধরে নেবো, আর এটাকে একটা নাম্বার ধরে নেবো। এটাকে ধরে নিলাম এটা মানে এ, আর এটাকে ধরে নিলাম এটা মানে বি। তার মানে উপরে দেখো এ ইন্টু এ মানে কি এ কিউব, এটা মানে কি, এটা মানে মাইনাস আছে, দেখো মাইনাস আছে, এইটা লক্ষ্য করবে, এটা মাইনাস মাইনাস বি কিউব। আর নিচে কি, এটা মানে এ স্কোয়ার প্লাস, ওকে, ওকে দাঁড়াও কালিটা চেঞ্জ করতে হবে, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বি কিউব, এটা এ কিউব মাইনাস এ স্কোয়ার, ওকে। তো দেখো এরপরে আমরা এর আগের যে ম্যাথটা করলাম সেখানে কি দেখেছি, উপরটাতে ছিল আমার এ কিউব প্লাস বি কিউব ছিল, এখানে কি এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি, এটা একটা, এখানে মাইনাস হলে পরেরটা প্লাস হবে, মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। তার মানে উপরে আর নিচে দেখো সেম নাম্বার রয়েছে, উপরে নিচে সেম নাম্বার আছে। এবার আমরা কি করব, এটাকে এটাকে ক্যান্সেল করে দিতে পারি। তো দেখো এটাকে এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে পড়ে রইল কি, পড়ে রইল হচ্ছে আমার এ মাইনাস বি পড়ে রইল। ক্লিয়ার? এবার এ এর ভ্যালু তুমি বসিয়ে দাও, 6 5 8
বি এর ভ্যালু কত 3 2 8 সাবট্রাক্ট করো 8 8 0 2 5 3 3 3 6 তাহলে আমার অ্যান্সার কত দাঁড়ালো 330 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে সকলে? একদম কিন্তু কোনো আমরা বড় কোনো মেথডে যাব না, একদম সিম্পল ফর্মুলা ইমপ্লিমেন্ট করব, ম্যাথ হয়ে যাবে, আর অন্য কিচ্ছু ভাববো না, একদম সিম্পল ওয়েতে এগোবো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। Question number 3 কি ছিল 8 9 3 প্লাস 7 8 6 তার হোল স্কয়ার মাইনাস 8 9 3 মাইনাস 7 8 6 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই কি আছে 8 9 3 ইন্টু 7 8 6। ভেরি ইন্টারেস্টিং। এক্ষেত্রেও দেখো এখানে কমন কি আছে 8 9 3 একটা নাম্বার 7 8 6 একটা নাম্বার 8 9 3 একটা নাম্বার 7 8 6। তাহলে উপরে এই নাম্বারটা আর এই দুটো নাম্বার একই। আবার দেখো এর মাঝে প্লাস এর মাঝে মাইনাস, ক্লিয়ার? এর মাঝে প্লাস আর এখানে আছে মাইনাস, একদম ইজি। আর এখানে সেম নাম্বারের মাঝে ইনটু আছে। এবার তাহলে এই নাম্বারটাকে আমি বলছি এ ধরে নাও, এইটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। তাহলে কি হলো জিনিসটা এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটাকে লিখলাম ডিভাইডেড বাই এ ইন্টু বি মানে এ বি। এটাকে ভাঙলে যেটা দাঁড়াবে দেখো এটার ফর্মুলা কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ab মাইনাস বি স্কয়ার বাই কি ab। এবার দেখো এই এ স্কয়ারের সঙ্গে প্লাস এ স্কয়ারের সঙ্গে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সঙ্গে মাইনাস বি স্কয়ার, তাহলে পড়ে থাকছে কে উপরে 2ab প্লাস 2ab মানে কি 4ab, আর নিচে কে পড়ে থাকছে ab। ab যদি আমরা কেটে দিই তাহলে আমার অ্যান্সার এসে যাচ্ছে 4। খুব মজার ব্যাপার দেখো এত বড় নাম্বারগুলো দিয়েছে, তুমি যদি বদমাস নিয়মে করো তাহলে কি করতে হবে এখান থেকে এটা সাবট্রাক্ট করতে হবে তার স্কয়ার, আবার এটা মাইনাস দিয়ে এটাকে সাবট্রাক্ট করে তার স্কয়ার, আবার এটাকে ইনটু করতে হবে দিয়ে রিডিউস করতে হবে, দিয়েও কিন্তু তুমি সেই ফাইনালি 4ই অ্যান্সার পাবে। তোমার অ্যান্সার কিন্তু 4ই হবে, অন্য কিচ্ছু হবে না। তো সেই জায়গায় আমার দেখো এই নাম্বারগুলো কোথাও কাজে লাগলো না, কোথাও গোটা ম্যাথসে কোথাও কাজে লাগেনি, অথচ গোটা ম্যাথটা আমার সলভ হয়ে গেল খুব ইজি ওয়েতে। তো আমার এবার যদি বলো যে স্যার এত কিছু লিখতে হবে, না এত কিছু লিখতে হবে না, কারণ এগুলো আমি যারা একদম নতুন অ্যাসপিরেন্ট, যারা নতুন গভর্নমেন্টের ফিল্ডে আসছো তাদের জন্য আমি একটু ভেঙে ব্যাখ্যাটা দেখিয়ে দিয়েছি। আর যারা এমনি ম্যাথ পারো তাদের ক্ষেত্রে তোমরা দেখলেই বুঝতে পারবে যে a প্লাস বি তার হোল স্কয়ার আর মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার মানেই হচ্ছে 4ab। কারণ 4ab এর ফর্মুলা 4ab মানে কি 4ab এটাকে লেখা যায় a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা মানেই হচ্ছে 4ab। তাহলে 4ab তাহলে কি হলো 4ab বাই ab, এখানে ab কেটে গেল 4, তোমার জন্য এইটুকু হয় এক লাইনে, কোনো কিচ্ছু ভাবার দরকার নেই, কিচ্ছু ভাবার দরকার নেই, একদম সিম্পল ওয়েতে করে দাও। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথের দিকে যাই।
আমরা করব কোশ্চেন নাম্বার 4 করব। এরপর আমরা নাম্বার সিস্টেমগুলোকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট কমপ্লিট করব, কারণ নাম্বার সিস্টেমটা অনেক বড় চ্যাপ্টার, এটা করতে সময় লাগে, কিন্তু আমি কথা যখন দিয়েছি, কারণ নাম্বার সিস্টেমটা প্রত্যেক পরীক্ষাতে কমন থাকে, তো নাম্বার সিস্টেমটা যার জন্য আমি প্রত্যেকটা ম্যাথকে কভার করাবো, প্রত্যেকটা টাইপকে কভার করাবো, এবং তার রেসপেক্টে আরো 2-3টে কোশ্চেন এক্সট্রা করে করাবো, যাতে তোমাদের সেই টাইপগুলো একদম কি বলবো মজ্জায় মজ্জায় গেঁথে যায়, এরকম ব্যাপারটা হয়, যাতে তোমরা একদম ভালোভাবে শিখে যেতে পারো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 4, দিয়েছে হোয়াট ইজ দ্য ইউনিট digit in the product of 3547153, এটা 153 উঠে গেছে, হ্যাঁ 153 এনো, ওকে, into 251 to the power 72 question mark। তো দেখো এই জায়গাটা সম্বন্ধে আমি একটু ভেঙে তোমাদেরকে বলবো, প্রত্যেককে বলবো। দেখো এটার কনসেপ্ট আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে করাতে দেখি, বাট আমি যেটা বলবো এটা বলতে পারো ইউনিট ডিজিটের ক্ষেত্রে মানে একদম ইউনিভার্সাল রুল, প্রত্যেকটা ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা করে মাথায় প্রেসার নিয়ে কিচ্ছু মনে রাখতে হবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো বললো 1 2 3 টু দি পাওয়ার 71, ভালো করে বোঝো, দিয়ে বললো এইটার ইউনিট ডিজিট কি হবে। কোন নাম্বার তার পাওয়ারে যা খুশি থাক, তার ইউনিট ডিজিট বললে তুমি শুধু এই নাম্বারটাকে কি ভেবে নেবে, তোমার কাজ হচ্ছে এই দুটো ইউনিট ডিজিট না, তাহলে এই দুটো নিয়ে ভাববো না, তুমি এটাকে প্রথমে লিখে নাও 3 টু দি পাওয়ার 71, একদম সিম্পল। এইবার তোমার যেটা পাওয়ার আছে না, সেইটাকে অলওয়েজ এখানে 3 থাকুক 4 থাকুক 2 থাকুক 1 থাকুক যা থাকুক, 1 থাকলে ভাই কিছু করার দরকার নেই, 1 এর পাওয়ার যদি 1 কোটি 1 লক্ষ ইনফিনিটিভ হয়, 1 এর ভ্যালু কিন্তু ইউনিট ডিজিট 1ই হবে। 0 এর পাওয়ার যদি ইনফিনিটিভ হয় 0ই হবে। 6 এর পাওয়ার যদি ইনফিনিটিভ হয় 6ই হবে। এগুলো নিয়ম আছে, যখন আমি একদম প্রপার ইউনিট ডিজিট দেব তখন এগুলো সম্বন্ধে একটু বলে দেবো। তবে এটার সম্বন্ধে দেখো, এবার 71 আছে, তুমি 4 একটা ধরে নাও, একটা ভুতুড়ে সংখ্যা, 4 একটা ভুতুড়ে সংখ্যা ধরে নাও, অলওয়েজ 4 দিয়ে ডিভাইড হবে। 4 দিয়ে 71 কে ডিভাইড করো, মনে মনে করতে পারলে ভালো, না করতে পারলে আরো ভালো, তখন করে দেখে নাও। 4 1 যা 4, 31, সাবস্ট্রাক্ট করলে কত হয় 3। এইবার মনে রাখবে এই রিমাইন্ডার যেটা হলো মানে ভাগশেষ যেটা রইলো সেইটাকে এখন 3 এর পাওয়ারে বসাবো। 3 এর পাওয়ারে কিন্তু ভাগফলটা বসবে না, ভাগশেষটা এসে বসলো 3 এর পাওয়ারে। মানে আমার ইউনিট ডিজিট কত ছিল 3, তার পাওয়ারে আগে 71 ছিল, এখন 71 কে আমি 4 দিয়ে ডিভাইড করে দেখে নিয়েছি কত ভাগশেষ আছে 3, সেই ভাগশেষটাকে এর পাওয়ারে বসালাম। এইবার যদি তুমি আমার রিজনিং ক্লাস করে থাকো, আমি তোমাকে বলেছিলাম যে তুমি 1 থেকে
30 পর্যন্ত 1 to 30 নাম্বারে স্কোয়ার করবে, আর 1 থেকে 20 কি 30 নাম্বারে কিউব মুখস্থ করবে। তো তার মধ্যে দেখো 3 এর কিউব তুমি পাচ্ছ, তাহলে 3 এর কিউব মানে কত? কত কত কত? তিনের কিউব মানে 27, তার মানে এখানে ইউনিট ডিজিট কত এলো? 7। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু অনেক রকম জটিল নিয়মের মধ্যে দিয়ে যায়, কিন্তু আমি বলবো এটা একটা ইউনিভার্সাল নিয়ম, প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যত বড়ই সংখ্যা আসুক না কেন তুমি এটা করে দেখবে প্রত্যেকটা যাবে। এর জন্য আলাদা কোনো নিয়ম তোমাকে মনে রাখতে হবে না, প্রত্যেকটা যাবে। তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি, যে কোনো নাম্বারের ইউনিট ডিজিট বার করতে গেলে কি করতে হবে? সেই নাম্বারটার পাওয়ারে যা থাকবে ইউনিট ডিজিট বাদ দিয়ে বাকি নাম্বারটা নিয়ে আমরা প্রথমে ভাববো না। ক্লিয়ার? এরপর দেখো তাহলে 3 পাওয়ার কত হলো? 71। এইবার 71 যে পাওয়ারটা ছিল সেটাকে 4 দিয়ে ডিভাইড করব। 4 1 যা 4, 4 3 7, 1 হলো, 4 7 যা 28 হলো। তারপরে এখান থেকে সাবট্রাক্ট করলে কত হলো? 3 হলো। এই পাওয়ারটা কোথায় বসলো? এই যে 3 ছিল, এই 3 এর পাওয়ারে এই ভাগশেষটা এসে বসে গেল। এবার 3 এর কিউব মানে আমরা কত জানি? 27 বা 27 যেটাকে বলো। 27 এর ইউনিট ডিজিট কত? তোমার তো শুধু ইউনিট ডিজিট গুলো দিয়ে দরকার, তার মানে 7 হয়ে গেল তোমার অ্যান্সার। তো চলো সেম মেথডে আমরা এবার ওই বড় অঙ্কটাকে দেখব। এখানে 153 আছে, তাহলে প্রথমে আমি কি ভাববো? এটা রয়েছে কি 7 টু দি পাওয়ার 153 ইন্টু 1 টু দি পাওয়ার 72। তাহলে দেখো প্রথমেই আমি একটা কি বলেছি, যে 1 এর পাওয়ার 72 থাকলে সেটাকে নিয়ে ভাবার দরকার নেই, 1 এর পাওয়ার ইনফিনিটিভ থাকলেও 1 হয়, তোমরা জানো। তাহলে এইটাকে শুধু ভাগ করব 4 দিয়ে, তাহলে 153 এটাকে 4 দিয়ে ডিভাইড করো। 4 3 এ 12, 3 3, 4 8 এ 32, 1 থাকলো ভাগশেষ, তাহলে 7 এর পাওয়ার 1 আর এখানে 1, তাহলে 7 এর পাওয়ার 1 মানে 7 ইন্টু 1, তার মানে 7। আমার কি বেরিয়েছে? আমাকে বলেছে প্রোডাক্ট অফ ইউনিট ডিজিটের প্রোডাক্ট, ইউনিট ডিজিট আর প্রোডাক্ট কত হবে? এইটা হলো আমার অ্যান্সার, 7ই অ্যান্সার। বলো বলো যে নিয়মটা শিখিয়েছি সেই নিয়মে স্যাটিসফাইড করেছে কিনা? একদম ইউনিক নিয়ম, ইউনিক নিয়ম। এই পাওয়ারের জন্য বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন রকমের টাপ 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 টাপ, এটাকে কমন, এটাকে এর পাওয়ারে তৈরি করে নাও, তৈরি করে, এত ঝামেলা বিশ্বাস করে যাওয়ার কোনো দরকার হয় না। এই নিয়মটা দিয়ে ইউনিক, এটা দিয়ে তুমি সব সময় করতে পারবে। তোমার যখন মুখস্থ হয়ে যাবে, তুমি এই দেখো এই যে ডিভাইডটা তুমি মাইন্ডে করতে পারো, যে 4 3 12 3, তাহলে তোমার তো এখানে কত ভাগ শেষ হচ্ছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। তাহলে 3 আর 3 33 হলো, 4 8 এ 32, 32 থেকে 33 মানে 33 থেকে 32 বাদ দিলে 1, তার মানে 7 এর পাওয়ার 1 হয়ে গেল। 7 এর পাওয়ার 1 আর এখানে 1 এর পাওয়ার যতই থাকুক সেটা 1ই হবে, বাস 7 ইনটু 1 7, ইজিলি হয়ে যাচ্ছে। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। আমরা যাব কোশ্চেন নাম্বার 5 এ। Question number 5. 4 8 9 7 plus 375 তার হোল স্কয়ার মাইনাস 489 আছে, 489 মাইনাস 375 তার হোল স্কয়ার। নিচে কি আছে? নিচে আছে 489
ইন্টু 3 7 একদম ইজি ম্যাথ, নিজেরা করে একবার দেখে নাও। ভেরি 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 ইজি ম্যাথ। এটা না করতে পারলে খুব মানে কি বলবো, খারাপ হয়ে যাবে একদম ব্যাপারটা। তো দেখো, আমি এই নাম্বারটাকে আগের মতো এ ধরে নিচ্ছি, এই নাম্বারটাকে আগের মতো বি ধরে নিচ্ছি। তাহলে কি এ প্লাস বি রয়েছে তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর নিচে কি ধরলাম, ধরো এটা একটু কালি করছে, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে এ ইন্টু বি এটা। তাহলে এটাকে করলে কি লেখা যায়, দেখো এটা মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। মাইনাস যেমন আছে থাক, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে দেখো, এখানে এটাকে মনে মনে তোমরা যদি সিম্পলিফাই করে দাও, সিম্পলিফাই করলে থাকবে কত, এখানে প্লাস 2ab, এখানে প্লাস 2ab, আর এখানে কত আসছে, এখানেও কিন্তু প্লাস 2ab আসবে। তাহলে হলো 4ab বাই ab, ab ab কেটে দাও বাই 4 অ্যান্সার। একদম ইজি, কারণ এইটাকে তুমি যদি ভাঙো কত আসবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এলো মাইনাস দাও, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই ab। এবার ব্র্যাকেট তোলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার বাই ab, ওকে। তুমি কাটো, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে পড়ে রইলো প্লাস 2ab, এখানে 2ab, তাহলে 2ab হচ্ছে 4ab, আর নিচে একটা ab আছে, ab দিয়ে ডিভাইড করছো, ab কেটে দিল 4। তাহলে আমার অত এই ব্যাখ্যাটা করার দরকার নেই, এই ব্যাখ্যাটা তোমাদের কাছে কোনো দরকার নেই, এই খানটাও লেখার দরকার নেই, তুমি মনে মনে করে নিলে যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab, 4ab বাই ab মানে হচ্ছে ab কেটে যাবে বাই 4। একদম সিম্পল। এর আগেও একটা এরকম ম্যাথ করালাম, আমি টাইপগুলো একই রকম রেখেছি যাতে তোমাদের একদম কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়, সেই টাইপের ম্যাথ কিন্তু রেখেছি পরপর। ওকে, চলো আমরা কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 6 লেখো, কি আছে, 963 প্লাস 476 তার হোল স্কোয়ার প্লাস 963 মাইনাস 476 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই করো, এখানে কি 963 ইন্টু 963 পরে আছে প্লাস 476 ইন্টু 476, এটা আছে মানে কত জিজ্ঞাসা করেছে। একদম সিম্পল ওয়েতে করো, সিম্পল ওয়েতে, কোনো ম্যাথে কোনো জটিলতায় যাবে না, জটিলতায় গেলে লাস্ট পর্যন্ত গিয়ে হারিয়ে ফেলবে, পরীক্ষার সময় বিভিন্ন রকম টেনশন থাকে, ঘাবড়ে যাবে, ম্যাথগুলো কিন্তু জানা ম্যাথ কিন্তু ছেড়ে আসতে হবে। ওকে, দেখো এখানে দুটো নাম্বার নিয়ে খেলা, একটা হচ্ছে এটা একটা নাম্বার 963, একটা 476, দেখো সব জায়গাতেই রয়েছে, কোথাও প্লাস কোথাও মাইনাস কোথাও ইনটু এরকম আছে। তাহলে এটাকে ধরে নিচ্ছি এ আর এটাকে ধরে নিচ্ছি বি, তাহলে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো উপরটাকে ভাঙলে কি দাঁড়ায়, যদি এক চান্সে যদি তোমাকে বলতে হবে, উপরটাকে ভাঙলে তোমার দাঁড়াবে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দাঁড়াবে,
নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটার সঙ্গে এটাকে কেটে দাও, অ্যান্সার 2। কতক্ষণ লাগলো? আমি এখানে একটা নাম্বারকেও এখানে বসাইনি, এই বড় 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 যে নাম্বার সেগুলো আমি একটাও কাজে লাগাইনি, শুধু ধরে নিয়েছি, অ্যাজিউম করে নিয়েছি যে এটা মানে এ, এটা মানে বি, কাজ শেষ। তুমি পরীক্ষার সময় রাফের জন্য তুমি এরকম করবে না, এটাকে এ ধরিলাম, এটাকে বি ধরিলাম, এসব তো লিখবে না। এটা তো মাধ্যমিক পরীক্ষা নয় যে তোমাকে সব লিখে লিখে করতে হবে, নাহলে মাস্টার 5-এ 5 দেবে না। তোমার এতগুলো করার জন্য তুমি 1 মার্কস পাবে, আর তোমার এই 1 মার্কস যদি তোমার এই কম্পিটিটিভ পরীক্ষা তুমি 1 মার্কস বেশি কারোর থেকে করে আসতে পারো, তুমি মনে রাখবে 10,000 জনকে তুমি বিট করে গেলে, 10,000 জনের আগে তুমি এগিয়ে গেলে। তো সেই জন্য একদম শর্টকাট ওয়েগুলো মনে রাখো। ওকে, তো এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তোমরা সিম্পলিফাই যদি করে দেখে নিতে চাও দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নাও একটু। এটা কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2ab প্লাস 2ab মাইনাস 2b কেটে গেল, a স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 কমন দিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো বাই নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এটা এটা কেটে দাও, 2 অ্যান্সার। একদম সিম্পল হয়ে থাকে যাবে। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট ম্যাথের দিকে আমরা এগিয়ে যাই। আমরা কোশ্চেন নাম্বার 6 করেছি, কোশ্চেন নাম্বার 7 করব। একদম ধরে ধরে তোমাদের জন্য ম্যাথগুলোকে করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের নাম্বার সিস্টেম কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়। কোশ্চেন নাম্বার 7 হবে, তাই তো? কোশ্চেন নাম্বার 7, চলো। এখানে কি দিয়েছে, 768 ইন্টু 768 ইন্টু 768 প্লাস 232 ইন্টু 232 ইন্টু 232, মানে সেম নাম্বার দেখেই বুঝতে পারছো কোন ফর্মুলার কথা বলতে চাইছি। 768 ইন্টু 768, আচ্ছা, মাইনাস 768 ইন্টু 232 আর প্লাস 232 ইন্টু 232। চলো, একদম সিম্পল। এর আগে ওই ম্যাথ করেছো, তাড়াতাড়ি একদম সিম্পল হতে হবে, সিম্পল। চলো, তাহলে আগে বুঝে গেছো, এটা মানে এ ধরে নাও আর এটা মানে তুমি বি ধরে নাও। ওকে, তাহলে কি হবে, উপরে দেখো 3টে সেম নাম্বার, মানে উপরে হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, নিচে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই উপরের পার্টটার ফর্মুলায় ভাঙলে কি হয়, এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি, এটা যদি প্লাস হয় তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয় ডিভাইডেড বাই কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। এবার এটাকে তুমি ক্যান্সেল করে দাও, পড়ে থাকে কি, পড়ে থাকে হচ্ছে এ প্লাস বি, এটা পড়ে থাকে। এর ভ্যালু বসিয়ে দাও, 768 প্লাস 232, অ্যাড করো 8 আর 2 হচ্ছে 10 0 1 6 3 9 1 10 0 1 6, তার মানে 900 ইজ দ্য অ্যান্সার। সরি 900 না, 1000, এটা 1000 অ্যান্সার, 1000 অ্যান্সার হবে। ক্লিয়ার? আগের মতনই কিন্তু ছিল। তো আর সময় নষ্ট করবো না, চলো নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। আগে যেহেতু এটা বুঝিয়েছি আর বারবার বলার দরকার নেই তোমাদেরকে, এটা জাস্ট প্র্যাকটিস হবে। এরপর যদি যতগুলো আছে সেরকম যদি থাকে তাহলে জাস্ট প্র্যাকটিস করে নাও, কারণ এক একটা টাইপ আমরা কভার করছি। এটা হচ্ছে আমাদের এবার কোশ্চেন নাম্বার 8 হবে। কোশ্চেন নাম্বার 8 কি হচ্ছে,
854 into 854 into 854 minus 276 into 276 into 276 এটা আছে নিচে কি আছে 854 into 854 minus 854 into 276 plus 276 into 276 এই আছে আমাদের ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে হবে এরপরে দেখো অনেকগুলো ম্যাথ শিখলে এরপরে আমি আরো শর্টকাট বলবো আরো একটু শর্টকাট হবে দেখো এই প্যাটার্নটার মানে তোমরা একটা জিনিস বুঝে গেছো দুটো কথা বলবো উপরে যদি a কিউব প্লাস b কিউব থাকে তাহলে দেখো নিচে এই প্যাটার্নটা থাকছে এখানে প্লাস থাকলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই প্যাটার্নটা থাকছে এখানে প্লাস থাকলে এখানে একটা মাইনাস প্যাটার্ন থাকছে আবার তখন অ্যানসার কি হচ্ছে a প্লাস b হচ্ছে অ্যানসার ক্লিয়ার আবার উপরে যদি কখনো সরি এটা কিউব হবে কিউব আবার যদি উপরে কখনো a কিউব মাইনাস b কিউব থাকে তখন নিচে কিন্তু হচ্ছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই প্যাটার্নটা আসছে তখন আমার অ্যানসার হচ্ছে কিন্তু a মাইনাস b তোমরা এই দুটোকে স্টার মার্ক দিয়ে খাতায় লিখে রেখে দাও এই দুটোকে এটা শর্টকাটেরও শর্টকাট হয়ে গেল ঠিক আছে একদম সিম্পল উপরে প্লাস থাকলে নিচে একটা মাইনাস আসবে উপরে মাইনাস থাকলে নিচে সবগুলো প্লাস হবে এটা মনে রেখে দাও আর যদি এবার অ্যানসার কি বেরোবে মনে রাখবে উপরে যে সিম্বলটা থাকবে সেই সিম্বলটাই অ্যানসার হবে সেই সিম্বলের নিয়েই অ্যানসার কারণ এরকম ভাবে মনে রাখো উপরের পাওয়ারটা কিউব না কিউব মানে তিনটের পাওয়ার এমনি ভাবো আর নিচের পাওয়ারটা 2 মানে দুজনের থেকে তিনজনের পাওয়ারটা বেশি তাই ভাবো যে এ আর বি এর যে সিম্বলটা ছিল প্লাস সেটাই বসেছে এ আর বি এখানে কিউব তিনজনের পাওয়ার বেশি এদের পাওয়ার কি ছিল মাইনাস বসে গেছে এইভাবে মনে রাখো একদম সিম্পল তার মানে এখানে দেখবো আর অ্যানসার করবো চলো আমি এইটুকু জায়গায় রাখ করব এই ম্যাথটা 854 এখানে মাইনাস আছে তাহলে নিচে সব প্লাস দেখে নি দেখো কথা মতো এখানে মাইনাস আমি অপারেটরগুলোকে ঘিরছি এখানে মাইনাস মানে নিচে সব প্লাস তার মানে কোন লজিকে আছে স্যার এই লজিকে আছে ক্লিয়ার এই লজিকে ফেললে আমার a মাইনাস বি আমাকে আমি ধরে নিচ্ছি এটা a এটা a এটা b তার মানে 854276 মাইনাস করো মাইনাস করলেই যেটা হবে সেটা অ্যানসার $578 is the answer এই যে এইটুকুতে হলো অঙ্কটা আর কি ম্যাথটা করতে এইটুকু জায়গা লাগে অ্যাকচুয়ালি ম্যাথটা করতে ওইটুকু জায়গা লাগে আর শর্টকাট নিশ্চয়ই চাইবেন এর থেকে ভাই শর্টকাট আমার কাছে যাবে একদম সিম্পল করে দিয়েছি চলো নয়ের ম্যাথটা করি এইট ফাইভ ফোর সরি এটা তো করা না নয়েরটা 753 into 753 plus 247 into 247 minus 753 into 247 ওকে নিচে কি আছে 753 into 753 into 753 আর কি আছে প্লাস আছে 247 into 247 into 247 এই আছে এখানে একটু বুদ্ধি করে অঙ্কটা দিয়েছে ওরা তোমরাও যদি বুঝতে পারো তোমাদেরও বুদ্ধি করে হয়ে যাবে
আর যদি বুঝতে না পারো তাহলে একটু বোকা বোকা করে ব্যাপারটা হয়ে গেল। এখানে আগের ক্ষেত্রে কি ছিল? আগের ক্ষেত্রে ছিল উপরটাতে ছিল এ কিউ প্লাস বি কিউ, নিচে ছিল কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম ছিল। এইবার কি করেছে? জাস্ট ঘুরিয়ে দিয়েছে, মানে লবটাকে হরে আর হরটাকে এটাকে এখানে পাঠিয়ে দিয়েছে আর এই পার্টটাকে এইখানে পাঠিয়ে দিয়েছে, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। সেম ভাবে আমরা করব। এটার ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম যে এ মাইনাস সরি এখানে কিউ এর পাওয়ারটা এটা হচ্ছিল, তাহলে এটা উপরে ছিল বলে উপরে হচ্ছিল, এখন এই পার্টটা নিচে চলে গেছে, তার মানে 1 এটা হয়ে যাবে। একদম সিম্পল। আগে এটা উপরে ছিল বলে শুধু এইরকম শো করছিল, যে প্লাস ছিল বলে প্লাস আসছিল। এখন কি করেছে? এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে উপরে দিতে থাকো। এটা মানে এ স্কোয়ার, এটা মানে হচ্ছে প্লাস বি স্কোয়ার, এটা মানে মাইনাস এ বি, আর এখানে কি এ কিউ আর এটা হচ্ছে প্লাস বি কিউ। ওকে, নিচে কি এ কিউ প্লাস বি কিউ। তাহলে জাস্ট এটার দেখো রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি? এটারও রেসিপ্রোকাল হবে। এটা রেসিপ্রোকাল করলে কত হবে? 1/a প্লাস বি, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে a প্লাস বি কত আমরা দেখে নিই। 7 5 3 আর 2 4 7 অ্যাড করো, 7 আর 3 10 10, তার মানে কত হলো 1/1000। এটাই আমার অ্যান্সার। একদম সিম্পল। ওরা যেরকমই ঘোরাক আমরা ঘাবড়াবো না আর ভুলও করব না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে যত খুশি ঘোরাক আমাদেরকে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 10 এবং আজকে সেটের লাস্ট কোশ্চেন। if 60% of 3/5 of a number is 36, then the number is কোশ্চেন বলেছে কোন একটা নাম্বারের 60% এর অফ মানে এর বাংলায় বলে এ, কোন একটা সংখ্যা আমরা জানি না কত সংখ্যা, তার 60% এর 3/5 হয় 36, তাহলে সংখ্যাটা কত? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি কোন একটা নাম্বার হচ্ছে x, এর 60% মানে 60% মানে কি 60/100, অফ মানে ইনটু 3/5, এটা মানেই কত 36। এইবার কত x ইনটু করো, এটা 180 হয়ে যায়, এটা 500 হয়ে যায়, মানেই হচ্ছে 36। তাহলে x মানে কত 500 ইনটু 36/180, 0 0 কাটো, 18 দুগুণে 36, 50 দুগুণে 100, তাহলে আমার অরিজিনাল নাম্বারটা কত ছিল? x এর ভ্যালুটা হচ্ছে 100। ক্লিয়ার প্রত্যেকে? আজকের সেটটাতে আমি তোমাদেরকে 10টাই নাম্বার সিস্টেমের ম্যাথ দিয়েছিলাম এবং আশা করি তোমরা প্রত্যেকটা টাইপকে বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো তোমাদের যদি আমাদের নিয়ম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ তারাও এই টাইপগুলো প্রসেসগুলো শিখলে লাভবান হবে। ওকে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটমে থাকা ঘন্টিটিকে অন করে রাখো, যাতে পরের যে আমাদের ক্লাস আসবে সেখানে যেন সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছায়। ভালো থেকো, সুস্থ থেকো,
পরিবারের সাথে থেকো, নিজের খেয়াল রেখো। ওকে, ততক্ষণের মতো বাই বাই।